তো আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এসবিআই স্কিম, স্টেট ব্যাংকে 1,00,000 টাকা জমা করে পেয়ে যাবেন বিপুল রিটার্ন। জেনে নিন কোন স্কিমে মিলবে এই সুবিধা। আপনি যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে বা নাও থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি স্টেট ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আমরা সচরাচর চাই এমন কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে যেখানে আমরা সেই টাকা ইনভেস্টের বিনিময়ে সুদ পাবো ভালো পরিমাণ এবং টাকাটা সুরক্ষিত থাকবে। তো স্টেট ব্যাংক কিন্তু আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। তো আসুন দেখে নিই স্টেট ব্যাংকের আজকের এই প্রতিবেদনটা কি বলছে। দেখুন, চলতি বছর অনেকের জন্য একদিক স্বস্তি নিয়ে এসেছে, আবার অন্যদিকে কিছু মানুষের জন্য হতাশাও বয়ে নিয়ে এসেছে। আসলে আরবিআই রেপো রেট কমানোর ফলে একদিকে সব ধরনের ঋণ সস্তা হয়ে গিয়েছে, অন্যদিকে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডির মতো সঞ্চয় প্রকল্পে আগের তুলনায় সুদের হার কমে গিয়েছে। তবে কিছু নির্দিষ্ট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে এখনও চমৎকার রিটার্ন পাওয়া যাচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমন এক এফডি স্কিম রয়েছে যেখানে মাত্র 1,00,000 টাকা জমা করেই আপনি 22,419 টাকা নির্দিষ্ট সুদ আয় করতে পারবেন। স্টেট ব্যাংকের এফডিতে মিলছে 7.10% পর্যন্ত সুদ, এবং এটা দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এখানে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন ফিক্সড ডিপোজিট স্কিমে, তাহলে এখানে আপনার 3.30 থেকে শুরু করে 7.10% পর্যন্ত সুদ আপনি কিন্তু এখানে পাবেন। এবং এই যে স্টেট ব্যাংকের স্কিমের মেয়াদ হচ্ছে 7 দিন থেকে 10 বছর পর্যন্ত আপনি কিন্তু ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এছাড়াও এখানে আরও একটা স্পেশাল স্কিম রয়েছে যেটার মেয়াদ হচ্ছে 444 দিন, যেটার নাম হচ্ছে অমৃত বৃষ্টি এফডি স্কিম। এবং এখানে সর্বোচ্চ যে আপনার সাধারণ নাগরিকদের জন্য সর্বোচ্চ যে আপনার 6.60% সুদের হার পাচ্ছেন, এবং প্রবীণ নাগরিকরা 7.10% সুদ কিন্তু পাচ্ছেন। দেশের এই বৃহত্তম সরকারি ব্যাংক 3 বছর মেয়াদের এফডির জন্য সাধারণ নাগরিকদের জন্য 6.30% এবং প্রবীণ নাগরিকদের জন্য 6.80% সুদের সুবিধা দিচ্ছে। এবার দেখা যাক, আপনি যদি 3 বছরের জন্য 1,00,000 টাকা এফডি করেন বা ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 3 বছর অনুযায়ী অর্থাৎ 3 বছরে আপনি সুদ পাচ্ছেন কত? 6.30% সুদ পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার টোটাল টাকা সুদসহ রিটার্ন পাবেন 1,20,626 টাকা সাধারণ নাগরিকদের জন্য বলছি, এবং এর মধ্যে 20,626 টাকা কিন্তু সুদ পাচ্ছেন। এবার যদি প্রবীণ নাগরিকরা এই সেম টাকা ইনভেস্টমেন্ট করে, সেক্ষেত্রে তারা সুদ পাচ্ছে 6.80%, তাই তো? তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন 6.80%। তো সেক্ষেত্রে তারা সুদসহ কত রিটার্ন পাচ্ছে? 1,22,419 টাকা। অর্থাৎ 3 বছরের মাথায় 1,00,000 টাকার উপর আপনি কিন্তু 22,419 টাকা সুদের হার পেয়ে যাচ্ছেন, সম্পূর্ণ ঝুঁকিহীন, কোনো রকম রিস্ক নেই, একদম ঝুঁকিমুক্ত একটা বলতে গেলে বিনিয়োগ প্রকল্প, যেখানে স্টেট ব্যাংকের তরফ থেকে এই স্কিমগুলো দেওয়া হচ্ছে। তাই আপনারা চাইলে স্টেট ব্যাংকে আপনাদের টাকাটি অবশ্যই ইনভেস্ট করতে পারেন, যদি আপনি একটা ভালো রকম সুদের আশা করছেন তো। এবং ইনভেস্ট করার আগে অবশ্যই তো আপনি ব্যাংকে খুঁটিনাটি জিজ্ঞেস করে নেবেন, সেটা সম্পূর্ণ আপনার অধিকার। তাই এই ভিডিও দেখে আপনি জাস্ট ধারণাটা পেলেন যে হ্যাঁ, স্টেট ব্যাংকে এরকম স্কিম রয়েছে এবং সুদটা কীরকম কী পাওয়া যাচ্ছে। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।